আর তখনও কিন্তু বাংলাদেশ সেভাবে গঠিত হয়নি। সেই অবিভক্ত বাংলায় একটা একটা কার্যকর একটা দিক ছিল যে বাংলা ভাষা না কোন ভাষা আমাদের এই বাংলার প্রচলিত ভাষা হবে। ঠিক সেই সময় ধরেই একটা আন্দোলন শুরু হয় যে যেহেতু বাংলা মানেই হলো এই বাংলার মাটিতে যারা যারা বসবাস করছে তারা মাতৃভাষা হিসেবে বাংলাতেই কথা বলেন, কিন্তু সেখানে সেই প্রেক্ষাপটে উর্দু ভাষাকে সরকারি ভাষা হিসেবে গণ্য করার একটা প্রস্তাব সেখানে গৃহীত হয়েছিল। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তারা তার প্রতিবাদ করেন এবং তারপর আসে সেই সময় 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেই বিখ্যাত দিন, যেদিন ভাষার জন্য প্রাণ দিতে হয় বেশ কিছু ছাত্রকে। তারা গুলিবিদ্ধ হন, তাদেরকে গুলি করে হত্যা করা হয় তাদের এই আন্দোলনের জন্য। তারা ছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার। এই সব ছাত্রদের হতাহত হওয়ার খবরে দেশ থেকে বিদেশে একটা আন্দোলন করে এবং তারপর দীর্ঘ ইতিহাস, দীর্ঘ লড়াই, একটা সুদীর্ঘ লড়াইয়ের পর অবশেষে